দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হিরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা একটি চা বাগানে। সেই চা বাগানটি হলো ন্যাশনাল টি এস্টেট এবং ন্যাশনাল টি এস্টেটে রয়েছে 3টি ম্যানেজার বাংলো। এটি হচ্ছে 1 নম্বর ম্যানেজার বাংলো, আরও 2টি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বাংলো রয়েছে। 3টি বাংলো অসাধারণ। আজকে আমরা যে বাংলোটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি আমরা আপনাদেরকে ভিতরে প্রবেশ করে দেখানোর পুরোটা দেখানোর চেষ্টা করব এবং এই বাংলোটি কি কি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে আমরা বিস্তারিত জানবো। এই বাংলোতে বর্তমানে যিনি ম্যানেজার হিসেবে আছেন আমরা ওনার কাছ থেকে জানবো। তো দর্শক, আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। আমরা সবসময় সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা চা বাগানের যে বাংলোগুলো রয়েছে ন্যাশনাল টি এস্টেটের, সেই বাংলোগুলো আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে সবগুলো বাংলো দেখানোর চেষ্টা করব। আজকে আমরা মূল প্রথম যে বাংলো, ম্যানেজার সাহেবের যে বাংলো, সেটি আমরা আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। প্রথমে দেখাচ্ছি আমরা বাংলোর যে বারান্দার যে অসাধারণ একটি ডিজাইন, সেটি আপনারা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই হচ্ছে বাংলোর বারান্দা আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই দেখুন, আর আমরা বাংলোর ভিতরে প্রবেশ করব এবং কতটি রুম রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো। এই দেখুন, শুধুমাত্র বারান্দা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে জানালাগুলো, দেখুন অসাধারণ। 1875 সালে ব্রিটিশরা এই বাংলোটি তৈরি করে। অসাধারণ একটি বাংলো এবং অনেক বড় একটি বাংলো। আপনাদেরকে আমরা এই বাংলোটির বাহিরের অংশ দেখাচ্ছি। কয়টি জানালা রয়েছে আমরা একটু গুনে নেই। এদিকে 60টি জানালা রয়েছে। এই দেখুন, আপনারা শুধু দেখতে থাকুন। আমরা এই বাংলোর চারিদিক ঘুরে ঘুরে দেখাবো। অসাধারণ একটি ডিজাইন। অনেক বাংলো রয়েছে, তবে এ ধরনের এত সুন্দর, এত ডিজাইন করা বাংলো আমার মনে হয় আর নেই। সেটি ন্যাশনাল টি এস্টেটেই আছে। এই মূল বাংলোটি ম্যানেজার সাহেব যেখানে থাকেন। এই দেখুন, এই হচ্ছে বাংলোর এই সামনটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। অসাধারণ। এই দেখুন, এই হচ্ছে বাংলোর সামন। আর মধ্যখানে একটি করিডোর রয়েছে। আর আমরা ভিতরে রুম কটি রয়েছে জানার চেষ্টা করব, তবে রুমগুলি আপনাদেরকে আমরা দেখাতে পারবো না, দুঃখিত। একটু আপনাদেরকে দেখাচ্ছি আমরা উপরের অংশ। এই হচ্ছে একটা করিডোর, উভয় পাশে রুম রয়েছে। প্রবেশদ্বার, রুমের প্রবেশদ্বার। এই হচ্ছে বাংলোর সামনের দিকটি। এই দেখুন, আমরা বাংলোতে বর্তমানে যিনি ম্যানেজার সাহেব আছেন ওনার সাথে আমরা কথা বলবো। ওনার সাথে কথা বলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। বাংলোটি কত সালে নির্মাণ করা হয়েছে, কত বছর হয়েছে, আর কত বছর এভাবে এই বাংলো ব্যবহার করা যাবে, কত বছর এই বাংলো ব্যবহার হচ্ছে, কত বছর থেকে আমরা বিস্তারিত জানবো। এর আগে আপনাদেরকে আরেকটু আমরা দেখাচ্ছি। এখন বাইরের অংশ আবারও দেখাবো আপনাদের।
আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, ম্যানেজার লাক্কাতুয়া চা বাগান। এই বাগানটি 1875 সালে তৈরি করা হয়। এখানে ফ্যাক্টরি এবং ম্যানেজার বাংলো প্রায় একসাথে তৈরি করা হয়। এখানে একটি ম্যানেজার বাংলো এবং দুটি স্টে ম্যানেজার বাংলো আছে। এই বাংলোটি নিচের অংশ প্রায় 3 ফুট ইটের গাঁথনি এবং উপরে বাঁশ চুন সুরকি দ্বারা তৈরি, এবং এটার উপরের ছাদ টিন দ্বারা তৈরি করা হয়েছে। এখানে বাংলোগুলি আর কতদিন পর্যন্ত মানে এভাবে ব্যবহার করা যাবে, ব্যবহার করার উপযোগী যদি একটু বলেন। 1875 সাল থেকে প্রায় এ পর্যন্ত 150 বছর হয়ে গেছে। আরো তো আমার মনে হয় 100 বছর এই বাংলোগুলা কোনো ক্ষতি হবে বলে মনে হচ্ছে না। এগুলা ব্রিটিশরা যখন পাক ভারতের সময় চা বাগান তৈরি করে, এগুলা আসাম প্যাটার্নের এই বাংলোগুলা তৈরি করা হয়, এবং বিশেষ করে এই যে বাংলোর লোহাগুলা এগুলা ইংল্যান্ড থেকে আনা হয়। এখন পর্যন্ত এই লোহাগুলা প্রায় ওই আগের মতোই আছে। আমার মনে হয় আরো 100 বছর এই বাংলোগুলার কোনো সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই হচ্ছে অসাধারণ সেই বাংলোটি। এই দেখুন, এই দেখুন লোহার খুঁটি, অ্যাঙ্গেল এক ধরনের অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটি এখন পর্যন্ত মরিচা পর্যন্ত ধরেনি। আমরা আমাদের প্রতিবেদন শেষ করব। আপনাদের আশেপাশে যদি এরকম কোনো ধরনের পুরনো স্থাপনা, মসজিদ, মন্দির, বাড়ি অথবা এ ধরনের পুরাতন ঘর যদি থেকে থাকে, তাহলে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব জিনিস আপনাদের মাঝে আবার উপস্থাপন করার চেষ্টা করব। আমরা সবসময় সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগেকার মানুষ কিভাবে কী ধরনের ঘর বাড়িতে বসবাস করতেন, আগেকার মানুষের রুচি, সেগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ প্রজন্ম জানার জন্য আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। পরবর্তী